রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বৃন্দাবন ব্লগ। আশা রাখছি আপনাদেরকে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে ছিল আমাদের বৃন্দাবনের প্রথম যাত্রা। তবে বৃন্দাবনের আমরা প্রথম দিন এসেই পঞ্চক্রোশ পরিক্রমা করি। আর তার আগে আপনাদেরকে হোটেলের বাইরটা একটু দেখায়। অনেক সুন্দর একটা ভিউ ছিল। এটা ছিল হোটেলের ভেতরের রুম, অনেক বড়, সুন্দর, একদম গোছানো। আর এটা ছিল হোটেলের ভেতরের, যেখানে আমরা কীর্তন, ভজন, প্রসাদ সব কিছু এই জায়গাটাই হতো। অনেক বেশি ভিডিওটা সাউন্ড দিতে দিতে মিস করছিলাম বৃন্দাবনটাকে। ঠিক আছে, নেক্সট ইয়ার আবার যাবো রাধারানী কৃপা করলে। তবে এখানে আমরা সকাল, সন্ধে, দুপুর যে প্রসাদ পেতাম, এনারাই আমাদেরকে খাবার তৈরি করে দিতেন প্রসাদ হিসাবে। ঘরের মতনই একদম খাওয়ার ছিল। পঞ্চক্রোশ পরিক্রমা প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। আমরা পায়ে হেঁটে করি। আগের বছর রাধারানী কৃপা করেছিল, এবছরও কৃপা করেছিল, বেশ ভালো লাগছিল। সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে প্রসাদে ভাত ছিল আর 2-3 রকমের সবজি ছিল, তার মধ্যে আমার পছন্দের ছিল শুক্তো। দুপুরের প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব পরিক্রমা করতে। এই পরিক্রমার মধ্যে প্রথম যেগুলো আমরা দর্শন করি সেগুলো হচ্ছে কালিয়া দমন, ইমলিতলা, যমুনা ঘাট, কেসি ঘাট, এইসব সব কিছু থাকবে। যারা লাড্ডু গোপাল বা ভগবানকে নিয়ে আসেন তেনাদের জন্যও ব্যবস্থা আছে, কিন্তু বেরোনোর আগে একটু কীর্তন তো অবশ্যই হবে। মহামন্ত্র বা কৃষ্ণ নাম এতটাই মধুর যে শুনে যে আরও কেউ পা হাত সব যেন নেচে ওঠে। ভগবানের নামের এতটাই শক্তি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ রাধে রাধে কমেন্ট করে যাবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।